জোরাজুরি করে মারছে, ওটার আপনার যে পাওয়া গেছে, চিহ্ন পাওয়া গেছে। পরে কয় অমুক জায়গায় যে একটা লাশ পড়েছে। সরকারের কাছে চাই যাতে এখানে আর কোনো এই ধরনের লাশ না আসে। তারপর আমরা সন্ধান পাইলাম, আপনি বিজয়কে মাইরা অন্য জঙ্গলে ফেলাই দিছিল। এবছরে 3টা ঘটনা ঘটছে, এটা আমাদের নলেজে আছে। আমরা সেইভাবে পুলিশ টহল জোরদার করার ব্যবস্থা নেব। অপহরণ, গুম, খুনের শেষ কোথায় কেউ জানে না। এ যেমন আগস্টের 14 তারিখ 2024-এ গাজীপুরের গজারি বনে পাওয়া গেছে মধ্যবয়সী এক নারীর লাশ, যার কিনা প্রথম অবস্থায় লাশটির আসল স্বজনদের দেখা মেলেনি। আমরা সকালবেলা শুনলাম যে একটা লাশ এখানে পড়ে আছে। আমরা সবাই গেলাম, যে দেখি মানে লাশের মুখ দেখা যায় না, মানে উপর করে শুয়ে রাখছে, মানে ওদের যে পড়ছে, মানে জোরাজুরি করে মারছে, ওটার আপনার যে পাওয়া গেছে, চিহ্ন পাওয়া গেছে। আমরা চাই জঙ্গলের ভিতরে যেন এরকম মানে কোনো দুর্ঘটনা না ঘটে, নিরাপদ থাকে। আমরা মূলত দেখছিলাম আপনার সকালবেলা যখন মানুষজন যাচ্ছিল যে ওই পাশে জঙ্গলে একজন মহিলা মানে মারা গেছে। পরে আপনার যাওয়ার পরে আমরা দেখি যে উপর করে ফালিয়ে রাখছে, ওই মুখ দেখা যায় নাই। রাত বিরাত বনের ভিতর দিয়ে গাড়ি চলে, কোনো গাড়ি ড্রাইভার যেন না মারা যায় আর কোনো লাশ যেন না পাওয়া যায়। এর পরপরই এই জায়গাতেই মিলল আরও একটি মধ্যবয়সী পুরুষের লাশ। এই লাশটিরও তেমন পরিচয় মেলেনি। ওই যে জায়গাটার মধ্যে বাইরের কাজসায় একটা লোক মাইরা ফালিয়ে গেছে, সেটাও পুলিশ উদ্ধার করে নিছে। আবার ধরেন যে কিছুদিন আগে এই যে জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে পানি ছিল, কেদা ছিল, মনে করেন মাইরা তার ওই কেদার মধ্যে উপর করে ফালিয়ে গেছে। স্থানীয়রা বর্ণনা দিলেন এমনই কিছু লোমহর্ষক ঘটনার কথা। এটা এই জায়গায় দেখছি, হ্যাঁ, লাশটা ফালিয়া রাখছে, পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে ঠ্যাং, উপর কইরা লাশটা ফালিয়া থইছে, কিন্তু পানির মধ্যে ফালিয়া রাখছে। সরকারের কাছে চাই যাতে এখানে আর কোনো এই ধরনের লাশ না আসে। পিছনে ফিরে তাকালে দেখা যায় গাজীপুরের গজারি বনের এমনই কিছু নৃশংস ঘটনার কিছু চিত্র। গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের 11 দিন পর গজারি বনের ভেতর থেকে ষাটোর্ধ্ব নারীর অর্ধগলিত লাশ 22 মার্চের এবছর উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বনের ভেতর ঝরা পাতা কুড়াতে গিয়ে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর স্বজনরা লাশ শনাক্ত করে। এরপর গাজীপুরের শ্রীপুরে অপহরণের 5 দিন পর 1 অক্টোবর 2023 সালে এই গজারি বনে পাওয়া গেছে স্কুল ছাত্র রামিনুলের অর্ধগলিত লাশ। লাশটি পচে গলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বনের ভেতর গিয়ে শিয়ালে খাওয়া লাশ দেখতে পান। পুলিশ সেটি উদ্ধার করে। জানা গেছে মুক্তিপণের টাকা না পেয়ে স্কুল ছাত্রকে খুন করা হয়েছে। হঠাৎ করে বিকেলবেলা তার বাবা ছেলে শুয়ে রয়েছে, পরে হঠাৎ করে তার বাবাকে ছেড়ে সে বাইরে গেছে। বাইরে যাওয়ার পর আমরা খোঁজাখুঁজি লাগলাম, বিজয় কোথায় আছে খোঁজাখুঁজি লাগলাম, খোঁজাখুঁজি করে পাইনি। তারপর আমরা সন্ধান পাইলাম, আপনি বিজয়কে মাইরা অন্য জঙ্গলে ফেলাই দিছিল। তারপর গাজীপুরের শ্রীপুরে এই গজারি বনের গভীর থেকে পলাশ নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ 20 আগস্ট 2023 সালে উদ্ধার করেছে পুলিশ। জানা যায় প্রেমের সূত্র ধরে বিয়ে ও শ্বশুরের পরিবারের সঙ্গে বিরোধের জেরে পলাশকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। এর আরও আগে গাজীপুরের মণিপুর এলাকায় বনের ভেতর থেকে মুনিয়া আক্তার নামের এক কন্যা শিশুর খণ্ডিত লাশ 25 নভেম্বর 2019 সালে উদ্ধার করেছে পুলিশ। এমন অনেক জানা অজানা লাশের সন্ধান মিলেছে এই বনটিতে। এদিকে এই বিষয়ে কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, বর্তমানে জনবল সংকট থাকায় পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। তবুও বন নিরাপত্তা ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছি আমরা। এই শ্রীপুর থানার অর্ধেকের বেশি বন এলাকা। এখানে আমাদের পুলিশ টহল
যাচ্ছে, কিন্তু জনসাধারণের যে আকাঙ্ক্ষা বা তাদের যে চাওয়া পাওয়া, আমরা হয়তো যানবাহনের স্বল্পতা, ফোর্সের স্বল্পতার কারণে অত বেশি দিতে পারি না, যার কারণে এবছরে 3টা ঘটনা ঘটছে। এটা আমাদের নলেজে আছে, আমরা সেইভাবেই পুলিশ টহল জোরদার করার ব্যবস্থা নেব। যারা গুম, হত্যা, নির্যাতনের শিকার হন তাদের শেষ আশ্রয় হয়ে ওঠে লাশ বা পরপারে পারি। এ যেন অনিশ্চিত জীবন। যে কারো হাতে হত্যার শিকার হবেন সে কারো ভাতিজা, কারো বোন, ভাই, কারো বা স্ত্রী, কারো আবার বাবা, মা, মেয়ে, কারো বা প্রিয় সন্তান। এ যেন এক নির্মম কাহিনী, যা কিনা সিনেমার গল্পকেও হার মানায়। সুপ্রিয় দর্শক, এটাকে বলা হয় গাজীপুরের ভাওয়ালের বন বা গজারি বন। এখানে 150 জনের উপরে লাশ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা, যদিও এর বিস্তৃতি অনেক বেশি। স্থানীয়রা বলছেন, এখানে যদি পুলিশ টহল নিয়মিত থাকে তাহলে এরকম হত্যা, গুম, লাশের সমারোহ দেখা যাবে না। গাজীপুরের ভাওয়ালের বন থেকে সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।